নমস্কার বন্ধুরা। জ্ঞান, আনন্দ আর ভালোবাসা এগুলো যদি আমরা শেয়ার করি, ছড়িয়ে দিই, আমাদের জীবনে কোনোদিন কম হয়ে যায় না, বরং আমাদের জীবনে ফিরে আসে। আমি তেমনই একটি আনন্দের খবর আর কিছু তথ্য আপনাদের সাথে আজ শেয়ার করব। অবশ্যই শুনবেন। আমার শ্বশুরমশাই প্রায় ১.৫ বছরের উপরে বিছানা শয্যা। উনি নিজে থেকে বিছানা থেকে উঠতে পারেন না, হাঁটাচলা নিজে থেকে করতে পারতেন না। কিন্তু এই লক্ষ্মী পুজোর দিন থেকে উনি নিজের থেকে উঠেছেন, নিজের থেকে হাঁটাচলা শুরু করেছেন। এর পেছনের কাহিনীটা কি বলি। ওনার স্ট্রোক হয়ে গিয়েছিল ২ বছর, প্রায় ১.৫ বছর আগে। বাঁ দিকটা প্যারালাইসিস হয়ে গিয়েছিল। প্রপার মেডিসিন চলছে। আমরা ফিজিওথেরাপিও করাচ্ছি, এতদিন ধরে চলছে, ফিজিওথেরাপিও চলছে। তো বাঁ দিকটা ইমপ্রুভমেন্ট হয়েছে। কিন্তু উনি বিছানা থেকে নিজে থেকে উঠতে পারতেন না, নিজে থেকে হাঁটতে পারতেন না। যখন ফিজিওথেরাপিস্ট আসতেন, উনি যতটা ব্যালেন্স করে ওনাকে হাঁটাতেন ততটুকুই, ধরে হাঁটাতেন ততটুকুই। তো যখন বাস্তু কোর্স আমি কমপ্লিট করলাম, আমি বুঝতে পারলাম যে আমার শ্বশুরমশাইয়ের বেডটা ভুল জোনে আছে, ভুল দিশাতে আছে। তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম, জাস্ট লক্ষ্মী পুজোর ৩ দিন আগে, যে বেডটা বাবার সরিয়ে দাও, দেখো বাবা না নিজে থেকে উঠতে পারবে। আর আমি খেয়াল করছি সে সময় বাবা, যখন আমরা বেডটা সরাচ্ছি, বাবা আর আমি এই কথাটা বলছি আমার হাজব্যান্ডকে, তখন বাবার চোখ থেকে ঠপ ঠপ করে জল পড়ছে, আর বাবা লুঙ্গি পরে সেই জলটা লুঙ্গি দিয়ে মুছছেন। তো আমার খুব কষ্ট লেগেছিল সেই সময়। কিন্তু লক্ষ্মী পুজোর দিন যা মিরাকেল ঘটলো, যে উনি নিজে থেকে বেড থেকে উঠে চলে এসেছেন। একটু দেরি হচ্ছিল ওনাকে রেডি করতে। আমার মেয়ে তখন বলছে যে, মা দেখো দেখো দাদু উঠে চলে এসেছে। আমি সেই মুহূর্তে এতটাই পুজোর কাজে ব্যস্ত ছিলাম, আমি তাড়াতাড়ি চেয়ারটা এগিয়ে দিয়েছি বসতে। তারপর বাড়িতে যারাই আসছে তাদেরকে উনি বিছানা থেকে উঠে এসে এসে দেখাচ্ছেন। মানে এর থেকে আনন্দের কাহিনী আর হয় না, যে মানুষ ১.৫ বছরের উপরে বিছানা থেকে নিজে উঠতে পারতেন না, সাপোর্ট না দিলে সে নিজে থেকে উঠে, মানে তার কাছেও কতটা আনন্দের আর আমাদের কাছে কতটা আনন্দের। বাস্তু খুব ভাইটাল ব্যাপার আমাদের জীবনে। বাস্তুতে ৫টা এলিমেন্ট, যখন আমরা ৪টে দেওয়াল তুলি, উপরে শেড ওঠে, তখন এই বাস্তু একটা ব্যালেন্সে চলে আসে। আর সেই ব্যালেন্সটা যদি ইমব্যালেন্সড হয়ে যায়, তখন আমাদের জীবনে নানা রকম সমস্যার ক্রিয়েট হয়। যেমন ফিনান্সিয়াল, স্বাস্থ্যের দিক থেকে আর শান্তি, সমস্ত প্রায় জীবনের প্রতিটা ক্ষেত্রেই সমস্যার ক্রিয়েট হতে পারে যদি বাস্তু ব্যালেন্স না থাকে। ৫টা তত্ত্ব, যেমন জল, বায়ু, অগ্নি, মাটি আর আকাশ, এই ৫টা তত্ত্বই হচ্ছে বাস্তুর এক মেন জিনিস, যেটা ব্যালেন্স না থাকলে জীবনে অনেক রকম প্রবলেম ক্রিয়েট হয়। ইভেন ঈশান কোণে যদি কারো বাথরুম থাকে, সেই বাড়িতে ক্যান্সার হবেই হবে। আর ২৪ ঘন্টা ১২ মাস মানুষের রোগ জ্বালা লেগেই থাকবে। অতএব খুবই কনসিয়াস হওয়ার দরকার আছে। আজ আমি যা উপকার পেয়েছি, আমি চাইবো যে আমার বন্ধুরাও সেই জিনিসগুলো জানুক, তারাও উপকার পাক। আর এই জিনিসটা একমাত্র গ্রিডিং করার পরই জানা যায়, মানুষ বুঝতে পারে যে বাস্তুর নকশার উপরে গ্রিডিং হবে আর ১৬টা দিশা সঠিকভাবে বেরিয়ে আসবে। তবেই আমরা জানতে পারবো যে কোন দিশা কোনটা, আর কোথায় কি রাখলে, কোথায় কি কাজ করলে আমাদের সকলের মঙ্গল হয়। অতএব অবশ্যই সবাই সচেতন হবেন, আর সবার মঙ্গল হোক, সবার উপকার হোক, এটা আমি চাই। ধন্যবাদ এতক্ষণ শোনার জন্য। নমস্কার, ভালো থাকবেন সবাই। দাদা উঠে বসুন, আরে উঠে বসুন, শুধু শুয়ে শুয়ে টিভি দেখলে হবে? আর উঠতে পারবো না, আর হবে না। দাদা উঠে এসছে, বলছে আমি তো সঞ্জীবকে দেখানোর জন্য উঠে এসছি।